মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত হিটু শেখ। বিকেলে 4:30টার দিকে মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে আসামি হিটু। আপনি আপনার জায়গা ওখানে না, আপনার জায়গা তো আমার জায়গা এখানে। আমি সরে যাচ্ছি, আপনি এখানে বসুন। আমি সেটা বলছি না, আমার এই অ্যাপ্লিকেশন করছি, আপনি আসুন। না, আমি অ্যাপ্লিকেশনটা দিচ্ছি তো, ওই জন্য 70 মামলার অ্যাপ্লিকেশনটা দিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, হিটু শেখকে যে ফাঁসির রায় দেওয়া হয়েছিল ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে আরও চাঞ্চল্যকর হয়ে উঠেছে। কেননা হিটু শেখের মামলা নতুন মোড় নিয়েছে। ইতিমধ্যে হিটু শেখকে নতুন করে রায় দেওয়ার ঘোষণা করা হচ্ছে হাইকোর্টে। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে হাইকোর্টে তর্ক বিতর্ক চলতেছে। এই বিষয়ে আরও চাঞ্চল্যকর বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে, না টেনে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। প্রিয় দর্শক, তাহলে চলুন কথা না বাড়িয়ে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার শিকার হয়। এই ঘটনায় সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। তীব্র আন্দোলনের মুখে আলোচিত এই ঘটনা দ্রুত বিচারের আশ্বাস দেয় সরকার। এজন্য সংশোধন করা হয় নারী ও শিশু ধর্ষণ হত্যা মামলার বিচারের আইন। ঘটনার মাত্র 2 মাস 11 দিনের মাথায় আলোচিত এই মামলার বিচার কাজ শেষ করে রায় দিলেন আদালত। মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা করেন বিচারক। উপযুক্ত প্রমাণ না থাকায় অপর 3 আসামিকে খালাস দেওয়া হয়। রায় ঘোষণার পরই ক্ষোভ প্রকাশ করেন আসিয়ার স্বজনরা। তাদের দাবি, হিটু শেখের ফাঁসি হলেও বাকি 3 আসামিদের খালাস দেওয়ায় সন্তুষ্ট নন তারা। আমরা খুশি হলাম কিভাবে? আমি হাইকোর্টের কাছে আবেদন করতেছি যাতে তার শাস্তি হয়, সহযোগিতা করছে। আমার বড় মায়ের হুমকি দিচ্ছে, তারা মারিছে, মারে মুখ আটকায় রাখছে, তাহলে কিভাবে একেবারে খালাস পেয়ে গেলে? এলাকাবাসীর অভিযোগ, মামলার তদন্ত সঠিকভাবে হয়নি। প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করতে পুনঃ তদন্তের দাবি তাদের। বাকি 3 জন আসামির রায়ে আসিয়ার মা সহ আমরা আইনজীবী, বাকি সাধারণ জনতা কেউ সন্তুষ্ট না। আসামির সাথে যে বাকি 3 জন যে অভিযুক্ত আসামি ছিল তাদেরকে যে কতটুকু ন্যায় সম্পূর্ণভাবে খালাস করা হয়েছে এটা আসলে আমার জানার বাইরে। মামলার সকল নথি পাওয়ার পর যাচাই বাছাই শেষে প্রয়োজনে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। যাদের বিরুদ্ধে পেনাল কোডের অভিযোগ গঠন করা হয়েছিল তাদেরকে যে অ্যাকুইট বা খালাস করা হয়েছে, রায়ের কপি সংগ্রহ করে সেটা পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের ইনস্ট্রাকশনস অনুযায়ী আমরা প্রয়োজনে উচ্চ আদালতে অ্যাপিল করব। কোনটা হয়েছে কোন রুমে? মাঝখানে ট্রাই তালা কই, চাবি কই, ওর রুমের চাবি কই? চাবি তোর কাছে? আপনার কাছে আছে? আরে ভাই, ফ্যামিলি সবই জানে রাতের বেলা যে খাইনিটা মূলত মেরে ফেলার লাইন করছে, তারা পারে নাই। চিল্লাচিল্লির কারণে এলাকার লোকজন সজাগ হয়ে সকালবেলা তারা উদ্ধার করে সবাই মিলে। আচ্ছা ভাই, একটা কথা বলি, এই যে একটা বাচ্চারে ধর্ষণ করছে, পুরো রুমে রক্ত হয়েছে, ইনারা এতগুলো ঘর এতগুলো বাড়ি, কেউ কি জানে না? জানে ঠিকই, এটা হঠাৎ করে তারা সেরি খেতে উঠে ব্যাপারটা দেখে, এটা আড়াল করার জন্য প্রথম তারা মাদ্রাসা নিয়ে যায় হুজুরের কাছে। তখন হুজুর বলে এটা কোনো জেন আচরের কিছু না, এটা কি হয়েছে পদ্ধতি বা পরবর্তীতে কি হয়েছে সেটা বলেন। প্রথমের খায়নি, তারা বলে না, তার ব্যাক আনে তারা ওটা মানে মানসিক কায়দায় হাসপাতালে নিয়ে যায়, বাসায় বলে না। তারা যে ফ্যামিলি তাদের কাছে বলে না, হাসপাতালে নেওয়ার পরে সেই ব্যাপারটা এনারা তাকে ভর্তি করে দিয়ে তার স্ত্রী প্লাস তার স্বামী হলো পলাই দেয়, ছেলের বাবা এবং মা। এই বাড়ির সবাইকে অ্যারেস্ট করা উচিত। হ্যাঁ হ্যাঁ, মানে প্রত্যেকটা মানুষকে অ্যারেস্ট করা উচিত। যদিও এই ঘরে হয়েছে ধর্ষণ, এই সেই পাপি ঘরটা না? লাইট আছে থানা থেকে আগের কাছে এসে দারোগার কাছে আমরা দিয়ে দিছি। আর আপনার ছেলে যদি ধর্ষণ করে থাকে, আপনি কি তার ফাঁসি চান? হ্যাঁ, আমি চাই। ঠিক আছে, যদি আপনারা রিপোর্টে যদি যা পান আমি তার এখন আপনাদের পুতা ছেলে সাজা চাই। আপনাদের পুতা ছেলে সে তো স্বীকার করছে যে তারা বাপ ছেলে মিলে ধর্ষণ করছে, তাহলে কি হবে? আমার পুতা ছেলে, হ্যাঁ, সেটা আপনাদের ব্যাপার, আপনারা যা খুশি তাই করেন। আমি বলবো না যে আমার ছেলে করুক আর আমার পুতা ছেলেই করুক, তাদের সাজা আপনারা যে খালি পারেন সে খালি আপনারা সাজা দেন। আমি ওর মধ্যে আর কোনো আমার। আপনি ছিলেন কোথায় যখন ধর্ষণটা হয়েছে গত রাতে? তখন বলছিলেন? আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন, আসলে এই বিষয়ের উপর আপনার কি মনে হয় থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন। এমনকি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।